নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন ভারত টিভি। আপনাদের কাছে আজ একটি চাঞ্চল্যকর তথ্য আমি তুলে ধরব, যেখানে সিবিআই আধিকারিক এবং সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ কিছু নতুন প্রশ্ন, নতুন ঘটনা সামনে তুলে ধরব। আপনারা প্রত্যেকে জানেন নারদা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে। 2016 সালে এই নারদা তদন্তের টেপ সামনে আসে। তার পরবর্তী সময় রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের এসআইটি তদন্ত প্রক্রিয়া করে এবং পরবর্তী সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখা সিবিআই তারাই তদন্তভার পায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তারপর একটা লম্বা সময় চলে গিয়েছে। আর আপনারা এটাও জানেন যে 2021 সালে এই তদন্তের পরিপ্রেক্ষিতে রাজ্যের 4 জন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল সিবিআই আধিকারিকরা, যার মধ্যে নাম উল্লেখযোগ্য অবশ্যই ছিল মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অবশ্যই শোভন চট্টোপাধ্যায়। এই 4 জন মন্ত্রীকে শুধু গ্রেপ্তার নয়, এই 4 জন মন্ত্রীকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন সিবিআই অফিসে গিয়ে। এবং তার পরবর্তী সময় গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বেশ কিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে এই 4 জন মন্ত্রী জামিন পায়। যারা এই মুহূর্তে জামিনে রয়েছেন তারা তাদের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। কিন্তু অন্যদিকে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। আপনারা তো ছিলেন নারদা তদন্তের টেপ, ম্যাথু স্যামুয়েলের স্টেটমেন্ট, একাধিক প্রভাবশালীর বক্তব্য, কিন্তু তার ঠিক ব্যাকগ্রাউন্ডে আরও একটি ঘটনা ঘটছিল, যেটা আমাদের হয়তো সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষের সামনেও আসেনি। আর এই তদন্ত প্রক্রিয়া যার দায়িত্বে ছিল তার নাম রঞ্জিত কুমার, ডিএসপি পদমর্যাদার আধিকারিক সিবিআই এর, যিনি ডিরেক্ট সিবিআই জয়েন করেছিলেন, কোনো ডেপুটেশনে নয়। সেই রঞ্জিত কুমার বেশ কিছু ঘটনার সাক্ষী এই মুহূর্তে রয়েছেন। অবশ্যই আপনাদের হয়তো মনে করছেন যে তদন্ত প্রক্রিয়া, তদন্তকারী আধিকারিক তদন্ত সংক্রান্তই বিষয় নিয়ে সাক্ষী থাকবে। একদমই না। একটি তদন্ত প্রক্রিয়া একজন আধিকারিকের জীবন কতটা বদলে দিতে পারে, কত ঘটনার সম্মুখীন তাকে হতে পারে, তার কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য নাম রঞ্জিত কুমার, যিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তাকে রাতারাতি নারদা তদন্ত থেকে সরিয়ে দিল্লির অ্যান্টি করাপশন ব্রাঞ্চে শিফট করানো হয়েছিল, তার পদমর্যাদা করানো হয়েছিল, অর্থাৎ তিনি ডিএসপি ছিলেন, তাকে অ্যাডিশনাল এসপি পদমর্যাদা তার নাম মনোনীত করা হয়। এত কিছু করবার পর রাতারাতি তাকে কার্যত প্রেশার ক্রিয়েট করে ভলেন্টিয়ার অর্থাৎ ভিআরএস নিতে বাধ্য করে সিবিআই আধিকারিক বা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। আর সেইখান থেকেই শুরু হয় বিতর্ক। সাল 2022 আর এই মুহূর্তে 2025। কোথায় আছেন রঞ্জিত কুমার? কি করছেন রঞ্জিত কুমার? সিবিআই এর সঙ্গে তার কোথায় বিরোধ বাঁধলো? কি তথ্য প্রমাণ রয়েছে রঞ্জিত কুমারের হাতে? সেই এক্সক্লুসিভ বিভিন্ন ডকুমেন্ট আজ আপনারা দেখবেন ভারত টিভির পর্দায়। নজর রাখুন ভারত টিভিতে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু হয়েছিল নারদা তদন্তে। 2016 সালে এই তদন্ত প্রক্রিয়ার দায়িত্ব পায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই নিজাম প্যালেস, এবং এই দায়িত্ব পাওয়ার সাথে সাথেই নতুন আইও নির্বাচিত করা হয় রঞ্জিত কুমারকে। ডিএসপি পদমর্যাদার এই রঞ্জিত কুমার তদন্ত প্রক্রিয়া চালালেও 2021 সালে রঞ্জিত কুমারকে ছাড়াই এই তদন্ত প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের 4 জন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী সময় রঞ্জিত কুমারকে নিজাম প্যালেস থেকে স্থানান্তরিত করে দিল্লি অ্যান্টি করাপশন ব্রাঞ্চে পাঠিয়ে দেন সিবিআই আধিকারিকরা। সেখানে অ্যাডিশনাল এসপি হিসাবে তার প্রপোজাল জমা পড়ে ডিওপিটির তরফ থেকে। আর ঠিক তার পরবর্তী সময় রাতারাতি তাকে ভিআরএস নিতে বাধ্য করে সিবিআই, এবং সেখানে সেই ভিআরএস এর যে নির্দেশ, সেই নির্দেশ মানতে নারাজ ছিলেন রঞ্জিত কুমার। রঞ্জিত কুমারের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে অভিযোগ করা হয় এফিসিয়েন্সি, এবং সাথে দুর্নীতিরও অভিযোগ থাকে রঞ্জিত কুমারের বিরুদ্ধে। প্রায় 1.5 বছর ধরে সেই তদন্ত প্রক্রিয়া চালায় বা লড়াই চালায় আইনি রঞ্জিত কুমার। দিল্লি ক্যাটে সেই আইনি প্রক্রিয়াকরণ চলতে থাকে, যা 2024 সালে যে মামলা চালাচ্ছিলেন রঞ্জিত কুমার, সেই মামলায় হেরে যান। কিন্তু হেরে যাওয়ার পরও দমে থাকার পাত্র নন রঞ্জিত কুমার। এই মুহূর্তে রঞ্জিত কুমার সূত্রে যে খবর, দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই নতুন করে মামলা রুজু করেছেন রঞ্জিত কুমার, যার হিয়ারিং রয়েছে আগামী সপ্তাহে। সেই মামলার কেস নাম্বার WPC 12340/2025। দিল্লি হাইকোর্টের এই মামলা ইতিমধ্যেই ফাইলিং হয়েছে, যার হিয়ারিং রয়েছে আগামী সপ্তাহে। তবে এত কিছুর মধ্যেও ডিপার্টমেন্টের সঙ্গে আচমকা কেন বনিবনা হলো না? পিছনে অন্য কোনো কি রহস্য এই মুহূর্তে রয়েছে যা রঞ্জিত কুমার সামনে আনতে চাইছেন না, বা সিবিআই আধিকারিকরাও সামনে আনতে নারাজ? এই পুরো ঘটনাক্রমে প্রতিটা মুহূর্তে আরও রহস্য তৈরি হচ্ছে।
অনেকাংশেই মনে করা হচ্ছে যে রঞ্জিত কুমার হয়তো উচ্চপদস্থ আধিকারিকদের এমন কোনো নির্দেশ মানতে চাননি, যার পরিপ্রেক্ষিতে সিবিআই আধিকারিকরা মনে করেছিলেন যে এই রঞ্জিত কুমারকে দিয়ে আগামী দিনে আর কোনো তদন্ত প্রক্রিয়া করা সম্ভব নয়, কারণ মন মতো বা উচ্চপদস্থ আধিকারিকদের কোনো নির্দেশ মানতে চান না রঞ্জিত কুমার, যার কারণে এই মুহূর্তে রঞ্জিত কুমারকে ছেঁটে ফেলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। কিন্তু রঞ্জিত কুমারের পিছনে যে নারদা তদন্ত প্রক্রিয়ার ট্যাগলাইন রয়েছে, সেই নারদা তদন্তের ক্ষেত্রেও রঞ্জিত কুমারের বেশ কিছু উল্লেখযোগ্য স্টেটমেন্ট ভারত টিভির কাছে রয়েছে, যা আগামী দিনে আপনাদের কাছে তুলে ধরবো আমরা। নজর রাখুন ভারত টিভিতে।